হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের বীজগণিতের ওপর একটা পুরো বেসিক ক্লাস প্লাস অনুশীলনের ক্লাসগুলো নিব। তো তোমরা ক্লাসটি দেখতে থাকো। দেখো, তোমাদের প্রথমে আমরা ক্লাসের প্রধানত সূত্র দিয়ে শুরু করব। তো আমাদের প্রথম সূত্র 1 নম্বর, a প্লাস বি হোল স্কোয়ার। কি বললাম? a প্লাস বি হোল স্কোয়ার, এটা একটা সূত্র। 2 নম্বর সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ার। 3 নম্বর সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 4 নম্বর সূত্র, এক্স প্লাস এ এক্স প্লাস বি। 5 নম্বর সূত্র, এ বি। আর এই 5 নম্বর যে সূত্রটা রয়েছে, এই সূত্রটাকে ভালোভাবে আমাদের মনে রাখতে হবে। এই সূত্র থেকে আমাদের অঙ্ক আসে যে দুইটি সংখ্যার বিয়োগফলের বর্গ। এইটা অনেক ইম্পর্টেন্ট একটা, যে 5 নম্বর যে সূত্রটা দিয়েছি, এই সূত্র থেকে বারবার প্রশ্ন করা হয় যে দুইটি সংখ্যার বিয়োগফলের বর্গ। ওকে, তাহলে আমাদের এখান থেকে প্রথমত যে 5টা সূত্র দিয়েছি, এই 5টা সূত্র আমাদের ভালোভাবে জানতে হবে। এরপর এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে আমরা অনুসিদ্ধান্ত তৈরি করব, প্লাস এর সাথে আনুষঙ্গিক আরও যেগুলো সূত্রগুলো রয়েছে আমরা বর্গের সেগুলো সূত্রগুলো শিখব। এরপর আমরা বর্গের পরে আরেকটি ক্লাস দেব, সেটা হচ্ছে ঘনের ওপর। ওকে, তো আমরা এখানে বর্গের ওপর যে প্রথম সূত্রটি রয়েছে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে আমরা a প্লাস বি হোল স্কোয়ার সমান কি লিখতে পারি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এইটা আমরা হচ্ছে সূত্র জানি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস, যখন আমরা পড়ার সময় বলবো কি a স্কোয়ার প্লাস 2yab প্লাস বি স্কোয়ার। ওকে, এইভাবে আমরা পড়ার সময় বলবো a স্কোয়ার প্লাস 2yab প্লাস বি স্কোয়ার। আমরা দুইকে কি বলবো? স্কোয়ার বলবো। কি বলবো? স্কোয়ার। ওকে, এরপর a মাইনাস বি হোল স্কোয়ার, সেমভাবে সূত্রটাকে আমরা বলবো a মাইনাস বি হোল স্কোয়ার, সেমভাবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যখন থাকবে প্লাস তখন আমরা দিব 2ab কাছে প্লাস, যখন থাকবে মাইনাস 2ab কাছে দেবো কি মাইনাস। ওকে, তো এখন প্রশ্ন, আমরা এই সূত্রগুলোকে এইভাবে আমরা কেন নিয়েছি? আমরা এটা থেকে এটা না হয় অন্য কোনো কিছু হওয়ার কোনো উপায় ছিল না, অন্য কোনো কিছু হবে, তো আমরা এটাকেও তোমাদের ভেঙে দেখাবো। তো এখানে প্রথমত আমরা এইটাকে যদি আমরা কোনো একটা চলক এ এবং এ, দুইটা চলক নিলাম, দুইটা চলকের যদি গুণ করি কি হবে? এ স্কোয়ার হবে। কারণ আমরা জানি কি বলতো, যে দুইটা চলক যদি সেম হয়, অর্থাৎ দুইটা চলক সেম হইলে তাদের পাওয়ার দ্বয়ের যোগ হয়। এখানে পাওয়ার কোনো কিছু নয়, মানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে এখানে এসে কি হবে? 1 যোগ 1 সমান 2, তাহলে a স্কোয়ার। ওকে, এই যে a স্কোয়ার, এইভাবে সেমভাবে এখানে a প্লাস বি, এখানে আছে কি বলতো, যে a প্লাস বি কয়টা? দুইটা। স্কোয়ার আছে মানে কয়টা আছে? দুইটা। তাহলে a প্লাস বি। আমরা ক্লাস 6-7-এ শিখেছি যে দুইটা রাশির গুণফল। তাহলে আমরা এইটাকে একটা রাশি বললাম, এইটাকে একটা রাশি বললাম, বীজগণিতীয় রাশি। ওকে, বীজগণিতীয় রাশি। তো বীজগণিতের ওপর পুরো বেসিক ক্লাস আমার একটা দেওয়া আছে, তোমরা ওখান থেকে ক্লাসটি দেখে নিতে পারো। তো এখন দেখো, এখান থেকে a প্লাস বি এবং a প্লাস বি লিখলাম, মানে এই জিনিসটাকে আমি ধরলাম a, তাহলে a স্কোয়ার থাকলে a কয়টা লেখা যায়? দুইটা। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার আছে মানে কি? তাহলে কয়টা লিখতে পারবো? দুইটা। তাহলে আমরা গুণের নিয়ম শিখছিলাম কি বলতো, যে এই প্রথমটার সাথে একবার এটার গুণ হবে, আবার এটার সাথে একবার গুণ হবে এটা। ওকে, এইভাবে এর সাথে যেমন প্রথম একবার এটা পাইলো, আবার পরে এটা পাবে। মানে মনে রাখবে যে প্রথম সংখ্যাটা এই সংখ্যার সাথে একবার ভাগ যাবে, এটার সাথে গুণ যাবে, একবার এটার সাথে গুণ যাবে। পরবর্তীতে বি একবার কি হবে? এটার সাথে গুণ হবে, একবার বি আবার পরেরটার সাথে গুণ হবে। অর্থাৎ এখান থেকে সংখ্যা যে ওইটা দুইটা সংখ্যার সাথে গুণ হবে। তাহলে আমরা গুণ করি, এ আর এ গুণ করলে কি হবে? a স্কোয়ার। এ গুণ করলে কি হবে? a স্কোয়ার। আমরা একটু উপরে শিখলাম এ গুণ করলে a স্কোয়ার হয়। ওকে, প্লাস দেখো তো এখানে প্লাস এ দ্বারা বি কে গুণ করলে কি হবে? এবি। কি হবে? এবি। যদি এটা কি একটা, এটা একটা এ, এটা একটা বি, অর্থাৎ দুইটা কি বিসদৃশ, তাহলে বিসদৃশ যদি হয় এ গুণ
বি সমান কি হয় এবি, সেজন্য লিখলাম কি বলতো এবি। ওকে, এরপর সেমভাবে বি এর সাথে এ গুণ করলে কি হবে বি এ অথবা এবি, একই কথা, বি এ অথবা এবি একই কথা। ওকে, তারপর বি গুণ করলে কি হবে বি স্কোয়ার, বি গুণ করলে কি হবে বি স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে আমরা পাবো কি এ স্কোয়ার। দেখো তো এখানে আমরা কোনো কিছু যদি সদৃশ হয়, যেমন এ প্লাস এ, অর্থাৎ দুইটা চলক যদি সেম হয় তাহলে তাকে আমরা কি বলি সদৃশ বলি। চলক সেম হলে কি বলবো সদৃশ বলবো। সেখানে সংখ্যাটা অর্থাৎ সংখ্যা বলতে সহগটা পরিবর্তন থাকতে পারে, বিপরীত থাকতে পারে। আমি যেমন বললাম যে এ যোগ 2a। দেখো তো এখান থেকে মনে করো যে কোনো একটা চলক রয়েছে, চলকের আগে কিছু নয়, মানে সংখ্যা কত আছে 1 আছে। তাহলে এখানে এই যে 1 এই যে 2 সংখ্যা সহগ ভিন্ন, অর্থাৎ মানে ডিফারেন্ট আছে। আর চলক দুইটা কি আছে, চলক দুইটা সেম রয়েছে, চলক দুইটা কি রয়েছে সেম রয়েছে। তাহলে চলক দুইটা যদি সেম থাকে আমরা চলক লিখবো, যেটা চলক সেটাই লিখবো। এবং এর সংখ্যা যে থাকবে সংখ্যা সহগ কি থাকবে সংখ্যা সহগ, সেই সংখ্যা সহগ কি করবো দুইটা যোগ করে দেবো, এক যোগ করলে 2a। সেমভাবে এখানে আমাদের 1 আছে, এখানে 1 আছে, তাহলে এবি এবি যোগ করলে কি হবে 2ab, অর্থাৎ এবি এবির এবি আর 1 1 2। ওকে, প্লাস বি স্কোয়ার। এই যে আমাদের এ প্লাস বি, এই যে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? এইভাবে আমরা এই সূত্রগুলোকে তৈরি করেছি। এজন্য তোমাদের বহুপদী পরীক্ষায় প্রশ্ন আসে যে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার এর ক্ষেত্রে নিচে 1 নম্বরে একটা থাকবে, মনে করো যে সূত্রটা দেওয়া হলো, 2 নম্বরে বলা হলো এটা একটি অভেদ বা অভেদক, একই কথা অভেদ বা অভেদক। তাহলে অভেদ বা অভেদক কথার অর্থ হলো বাম পক্ষ আর ডান পক্ষ দুইটা কি হবে সমান হবে, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ সমান হলে এটা অভেদ বা অভেদক হবে। ক্লিয়ার? অভেদ বা অভেদক হবে। বিষয়টা বোঝাতে পেরেছি। এরপর 2 নম্বর সূত্রটা কি দিয়েছিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার। সেমভাবে আমরা যদি ক্যালকুলেশনটা করি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার পাবো। ওকে, এখন 3 নম্বর, আমরা 3 নম্বর সূত্রটাতে আসি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি লিখতে পারবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইবার আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখলাম, এইটা আমরা আসলে হয় কিনা সেটাও শিখবো। ওকে, সেমভাবে আমরা এখানে যেভাবে গুণ করলাম সেমভাবে করবো আমরা। মনে করো এ এর সাথে এ গুণ করলে কি হবে এ স্কোয়ার, এ এর সাথে বি গুণ করলে কি হবে এ বি। এখন এখানে প্রশ্ন এর আগে কোনো চিহ্ন নয়, মানে কি আছে প্লাস চিহ্ন, তাহলে প্লাস আর মাইনাসে কি হবে প্লাস আর মাইনাসে মাইনাস, মাইনাস এ বি। এরপরে আসি প্লাস বি আর এ গুণ করলে কি হবে প্লাস এ বি। এরপর প্লাস বি আর মাইনাস বি গুণ করলে কি হবে প্লাস মাইনাসে মাইনাস বি বি গুণ করলে বি স্কোয়ার। দেখো তো এখানে মাইনাস এ বি আর প্লাস এ বি কি হবে কাটা যাবে, তাহলে থাকলো কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই হলো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কি অনুসিদ্ধান্ত লিখতে পারবো, সরি সূত্র লিখতে পারবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপর আমরা 4 নম্বর সূত্রতে আসবো। 4 নম্বর সূত্র ছিল এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এইটাও আমরা গুণের মাধ্যমে প্রকাশ করতে পারবো। তো আমরা সূত্র যেটা আগে সেটা লিখলাম, এটা সূত্র হচ্ছে এসি স্কোয়ার, কি বললাম এসি স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এবি। কি বললাম এসি স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এবি। ওকে, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর সূত্র। এখন আমরা এটা কিভাবে করব সেমভাবে করি। দেখো তো এখানে এক্স আর এক্স গুণ করলে কি হবে এক্স স্কোয়ার, এক্স আর বি গুণ করলে কত হবে বি এক্স, এ আর এক্স গুণ করলে কত হবে এ এক্স, এ আর বি গুণ করলে কত হবে এ বি। এখানে কোনো চিহ্ন আমাদের প্লাস মাইনাস কোনো মানে বিভিন্ন ঝামেলা নাই, সেজন্য আমরা কি করব সবগুলো কি দিলাম প্লাস দিলাম, অর্থাৎ এক্স এর আগে কোনো চিহ্ন নাই, মানে প্লাস আছে প্লাস প্লাসে গুণ করলে প্লাস হবে, এক্স এর সাথে প্লাস আছে এর সাথে প্লাস গুণ করলে কি হবে প্লাস বি এক্স হবে। ওই জন্য কোনো আমরা প্লাসের কাজ করিনি। ওকে, তখন মাইনাস থাকতো তখন আমরা দেখাতাম, যেমন পূর্বের অঙ্কটাতে দেখালাম যে এখানে যেমন প্লাস এ ছিল এখানে মাইনাস ছিল, এই জন্য প্লাস মাইনাসে মাইনাস এ বি হয়েছিল। ওকে, এখন এখানে আমরা কি করব এই যে আমরা উৎপাদক করেছি উৎপাদকের কমনের নিয়ম, তাহলে এখান থেকে আমরা কি করব এসি স্কোয়ার লিখবো। এখানে আমাদের কমন কি আছে এখানে এক্স আছে এখানে এক্স আছে, আমরা কমন নিলাম হচ্ছে এক্স, তাহলে এখানে থাকলো কি বি, এখানে থাকলো কি এ, যেটা কমন নেব সেটা আমরা মনে করব যে ওই সংখ্যাটা আমরা ওখান থেকে নিয়ে নিয়েছি, অর্থাৎ ওখানে কী করবো ওই সংখ্যা দ্বারা ভাগ করবো। তাহলে এক্স দ্বারা এক্সকে ভাগ করলে এক্স কেটে যাবে থাকবে শুধু বি, আবার এক্স দ্বারা এক্স কেটে যাবে থাকবে শুধু এ। ওকে, প্লাস এ বি। তাহলে দেখো তো এটাকে এইভাবে লিখতে পারবো এসি স্কোয়ার
এ কে আগে লিখলাম, বি কে পরে লিখলাম, এ প্লাস বি, আর এক্স কে আমি এখানে লিখলাম ইন্টু এক্স প্লাস এ বি। এই যে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তাহলে 4 নম্বর সূত্র কি ছিল? এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর এ স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। ক্লিয়ার? এখন প্রশ্ন, এটার আরও অনুসিদ্ধান্ত রয়েছে, সেই অনুসিদ্ধান্তগুলো আমি দেখিয়ে দেবো। এরপর আমরা 5 নম্বর সূত্রে দুইটি সংখ্যার বিয়োগফলের বর্গ। ওকে, এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবা। তাহলে এ বি, এখান থেকে দুইটি সংখ্যার এ প্লাস বি ভাগ 2 হোল স্কোয়ার, কি বললাম? এ প্লাস বি ভাগ 2 হোল স্কোয়ার মাইনাস মাইনাস এ মাইনাস বি ভাগ 2 হোল স্কোয়ার। ওকে, অর্থাৎ এখানে আমাদের এ প্লাস বি এর যে মানটা পাবো তার সাথে 2 দ্বারা ভাগ করে কি করব? পুরোটার উপর স্কোয়ার দেবো। এ প্লাস বি ভাগ 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ 2 হোল স্কোয়ার। অর্থাৎ এ থেকে বি এর মানটা বাদ দেবো, দিয়ে 2 দ্বারা ভাগ করে তার উপর কি করব? স্কোয়ার করব। বুঝে গেছে? এইটা হলো আমাদের দুইটি সংখ্যার বর্গের বিয়োগফলের সূত্র। ওকে, দুইটি সংখ্যার বর্গের বিয়োগফলের সূত্র এ বি দ্বারা। এখন আমরা এই এবি থেকে আমরা অনুসিদ্ধান্তগুলো তৈরি করা শিখবো। এইগুলো ছিল আমাদের আপাতত বর্গের সূত্রগুলো। ওকে, এরপর আমরা অনুসিদ্ধান্ত শিখবো। তো অনুসিদ্ধান্ত শেখার আগে আমি একটু এই যে সংখ্যাগুলো যে বিগুলো আছে না, এগুলো একটু উল্টা পাল্টা করে দিই। দেখো, এখানে আমি মনে করলাম একে এ দিলাম, বি কে আমি 1/a লিখলাম। দেখো তো, এর জায়গায় এ লিখছি, বি এর জায়গায় লিখলাম কি বলতো? বি এর জায়গায় লিখছি 1/a, অর্থাৎ বি এর জায়গায় লিখছি কি আমরা 1/a। ওকে, তাহলে এ প্লাস বি লিখছি, তাহলে এর উপর আমি হোল স্কোয়ার দিলাম, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমি কী লিখতে পারবো? সেমভাবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখতে পারবো। ওকে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইভাবে এ স্কোয়ার প্লাস 2, এ বলতে এ, বি বলতে 1/a, আর বি স্কোয়ার বলতে 1/a, তার উপর হোল স্কোয়ার। ওকে, এখানে শুধু 1 এর উপর স্কোয়ার দেওয়া যাবে না, দুইটার উপরে কী করতে হবে? স্কোয়ার দিতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখলাম এ স্কোয়ার প্লাস 2, এই যে এ আর এই যে এ, অর্থাৎ আমরা যদি কোনো একটা সংখ্যা লব এ হরে এ আছে, তাহলে লবের এ হরের এ কী করতে পারবো? কাটাকাটি করতে পারবো। এই জন্য কাটাকাটি করলাম। ওকে, তাহলে কাটাকাটি করলে থাকে কত? 1 দ্বারা গুণ করলে 2 কে 2 হবে, প্লাস 1 এর উপর স্কোয়ার করলে কত হবে? 1 হবে, এর উপর স্কোয়ার কত হবে? এর উপর স্কোয়ার। তাহলে এই এ প্লাস বি হোল স্কোয়ার যেটা লিখলাম আমরা, ওইটাকে আমরা কি করলাম? বি এর জায়গায় 1/a করলাম, বি এর জায়গায় কী করলাম? 1/a করলাম। এইভাবে আমরা হচ্ছে সূত্রগুলোকে আমরা বি এর জায়গায় 1/a দ্বারা শিখবো। ওকে, অঙ্কগুলো আমাদের এইভাবেই আসবে। আমরা এখান থেকে অঙ্কের যে মান নির্ণয় রয়েছে, বর্গ নির্ণয় রয়েছে, সবগুলো শিখবো। তো দেখি আমরা এখন অনুসিদ্ধান্ত রূপান্তর শিখি। হ্যাঁ, 5 নম্বর একটা অনুসিদ্ধান্ত এখান থেকে হয় যে 4ab সমান 4ab, হ্যাঁ 4ab হয় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। কী বললাম? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা হলো অনুসিদ্ধান্ত। এটা কি? অনুসিদ্ধান্ত। তাহলে এই অনুসিদ্ধান্ত এসেছে কই থেকে? আমাদের এই 5 নম্বর সূত্র থেকে। তো এসেছে কিভাবে সেটা আমি রূপান্তর দেখাচ্ছি। তো এখান থেকে বাম পক্ষ যেটা আছে এবি আমি রেখে দিলাম। এখানে ডান পক্ষে কী ছিল? এ প্লাস বি, তাহলে আমি একটা একটা করে কেটে নেবো। উপরে এ প্লাস বি হোল স্কোয়ার দিলাম, নিচে 2 এর উপর স্কোয়ার আছে, 2 দুগুণ কত হয়? 4 হয়। কত হয়? 2 দুগুণ 4 হয়। মাইনাস মাইনাস, এখন এ মাইনাস বি, উপরে আবার সেমভাবে কেটে নিলাম, এ মাইনাস বি হোল স্কোয়ার, নিচে সেমভাবে 2 দুগুণ কত হবে? 4 হবে। এখন আমরা এখান থেকে লসাগু করব, লসাগু করলাম 4, তাহলে উপরে থাকলো কত? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে থাকলো কত? এ বি। ওকে, এরপরে আমরা এখান থেকে কী করবো? এই যে 4 এর পাশে ভাগ আছে, আমরা কি জানি? ক্রস গুণন পদ্ধতিতে কি জানি? যে হরটা লবে যায়, লবটা হরে যায়। তাহলে সেমভাবে 4 আছে হরে, এখানে লব কত? এবি, এবির সাথে গুণ হয়ে কী হবে? 4ab সমান ওই পাশে কি থাকলো? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। বোঝা গেছে? এইটা হলো আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল, অর্থাৎ 4ab সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ক্লিয়ার? এই ছিল আমাদের হচ্ছে 4ab অনুসিদ্ধান্ত। এগুলো অনুসিদ্ধান্ত। ওকে, এরপর আর এগুলো ছিল আমাদের সূত্র। এরপর আমরা আরেকটা অনুসিদ্ধান্ত শিখবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 2টা অনুসিদ্ধান্ত শিখবো। কয়টা বললাম? 2টা অনুসিদ্ধান্ত শিখবো। ওকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 2টা অনুসিদ্ধান্ত শিখবো।
হ্যাঁ, এখন আমরা এখান থেকে দুটো অনুসিদ্ধান্ত শিখবো। একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমার এই দুইটা অনুসিদ্ধান্ত নিয়ে অনেকে অনেক কনফিউশন তৈরি করে। সেই কনফিউশনগুলো আমি একদম একটা ক্লাসের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেবো। এই ক্লাসটার মাধ্যমে এই ক্লাসটা দেখতে থাকো, তাহলে তোমাদের এই বিষয়ের উপর কনফিউশন কোনো থাকবে না। তো আমি বললাম কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি বললাম এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ওকে, তো আমরা অনুসিদ্ধান্ত আর সূত্র কখন প্রয়োগ করব এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে ভুগি, তাই না? তাহলে আমরা সবসময় মনে রাখবা যে যখনই মান নির্ণয়ের কথা বলা হবে তখনই আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। কি করব? অনুসিদ্ধান্ত প্রয়োগ। যখন বলা হবে বর্গ করো, ঘন করো, সরল করো, অর্থাৎ বর্গের বা সূত্রের সাহায্যে সরল করো, তখনই আমরা সূত্র ইউজ করবো, নয়তো সূত্র ইউজ করবো না। যখন মানের কথা বলবো তখন শুধুমাত্র অনুসিদ্ধান্ত ইউজ করবো। ওকে, তাহলে এখান থেকে আমাদের এই দুটো অনুসিদ্ধান্ত এবং আর দুটো অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল স্কোয়ার আর একটা এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার আর আরেকটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এ প্লাস বি হোল স্কোয়ার সমান অনুসিদ্ধান্ত কি লেখা যায়? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab আর এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আমি এই চারটা নিয়ে এখন আপাতত আলোচনা করব। তো দেখো এই ক্লাসটি ভালো করে, এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এটা একটা অনুসিদ্ধান্ত। এখানে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এখানে কম্বাইনগুলো উল্টাপাল্টা, এখানে 2ab, এখানে 4ab, তাই না? এগুলো নিয়ে এলোমেলো হয়। তো প্রথমত একটা কথা বলি, যদি কখনো মনে করি যে এ প্লাস এ প্লাস এ, তাহলে এই দুটার আগে সংখ্যা সহগ কত আছে? 1 আর 1 যোগ করলে কত হবে? আমাদের 2a হবে, তাই না? তো মনে করি এখানে এ প্লাস বি এর জায়গায় আমরা সংখ্যা সহগকে যোগ করব, তাহলে 1 1 যোগ করলে কত হবে? 2 হবে। তাহলে এখানে আমরা স্কোয়ার ছিল, আমরা স্কোয়ার দিলাম। তাহলে দেখো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই টাইপের না? তাহলে এখানে কত হবে? এখানে আমরা যোগ করে কত পেলাম? 2 পাইলাম। তাহলে 2 ক্লিয়ার? এটা 2 মনে রাখার নিয়ম, 2 মনে রাখার নিয়ম। এখন প্রশ্ন 4এরটা আমি কীভাবে মনে রাখবো? সেমভাবে এ প্লাস বি হোল স্কোয়ার আছে, তাহলে এখানে এর আগে কত আছে? 1, বি এর আগে কত আছে? 1, তাহলে 1 1 যোগ করলে কত হবে? 2, তার উপর কি আছে? স্কোয়ার, 2 2 কত? 4, তাহলে 4 মনে থাকবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার, এই তিনটার কম্বাইন এলোমেলোগুলো মনে থাকবে। এইভাবে যদি মনে রাখতে পারো তাহলে তোমার কখনো কনফিউশন হবে না। মান নির্ণয়ের অঙ্কে এই এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দুইটা, এই চারটা থেকে বারবার প্রশ্ন করা হয় তোমাদের পরীক্ষায়। ওকে, তাহলে এই চারটাকে কনফিউশন দূর করা লাগবে এইভাবে, যাতে মনে থাকে। এখন প্রশ্ন এখানে প্লাস আর মাইনাস নিয়ে ঝামেলা হয়, প্লাস আর মাইনাস নিয়ে। আমরা এখানে কখন এই টাইপের প্রশ্ন থেকে কখন আমরা প্লাস ইউজ করব, কখন মাইনাস ইউজ করব, অথবা এইখান থেকে আমরা কখন প্লাস মাইনাস ইউজ করব। তো এখন প্রশ্ন, তোমাকে যদি দেওয়া হয় এ প্লাস বি এর মান, মনে করো 2 দেওয়া হয়েছে, এ প্লাস বি এর মান কত দেওয়া হয়েছে? 2 দেওয়া হয়েছে, তাই না? তাহলে এখানে যদি 2 দেওয়া হয়, তোমাকে এই প্রশ্ন যদি বলা হয়, তাহলে দেখো তো এ প্লাস বি এর মান 2 দেওয়া হয়েছে, তাহলে কার মান দেওয়া আছে? এ প্লাস বি এর মান। তাহলে অবশ্যই আমাদের কোনটা ফেলতে হবে? এই 1 নম্বরটা ফেলতে হবে, এটা ফেলা যাবে না। যদি এখানে আমাদের এ মাইনাস বি এর মান ধরো আমি 3 দিলাম, 3 দেওয়া হয়েছে, তাহলে অবশ্যই কোনটা ফেলতে হবে? এটা ফেলতে হবে। ওকে, এখন এ মাইনাস বি এরটা আমাদের এটা ফেলা হলো। এখন প্রশ্ন যদি বের করতে বলে শুধুমাত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ক্ষেত্রে, তখন আমরা এ প্লাস বি না এ মাইনাস বি ফেলবো, সেটা ডিপেন্ড করবে আমাদের এই মানটার উপর। ওকে, মানটার ওপর। আর যদি বলা হয় যে এ প্লাস বি এর মান দেওয়া আছে, এ মাইনাস বি এর মান বের করবো, এ প্লাস বি এর মান দেওয়া আছে, এ মাইনাস বি, এখানে এ মাইনাস বি এর মান কই বের করতে পারবো? পারবো না। কিন্তু এ প্লাস বি এর মান দেওয়া আছে, এ মাইনাস বি বের করতে পারবো, যেহেতু স্কোয়ার আছে। আমরা জানি যদি সমানের পাশে গুণ থাকে, ওই পাশে যে ভাগ হয়, যোগ থাকলে বিয়োগ হয়, সেরকম স্কোয়ার যদি থাকে ওই পাশে যে বর্গমূল হয়, বর্গমূল। মনে করো যে সমানের পাশে ধরো এর উপর স্কোয়ার আছে, হ্যাঁ, ইজিক্যাল টু আমি বললাম 4 আছে, তাহলে এই যে এ থেকে গেল আর স্কোয়ারটা ওই পাশে যে বর্গমূল চিহ্ন হবে, কি হবে? বর্গমূল চিহ্ন হবে। ওকে, বর্গমূল চিহ্ন হবে, মনে রাখতে হবে। এখন প্রশ্ন, এই বর্গমূল চিহ্ন যখন হবে ওই পাশে যে, তখন প্লাস মাইনাস সহ বসবে। কি বসবে? প্লাস মাইনাস সহ। অর্থাৎ 4 এর বর্গমূল হয় প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 2। তো এখন প্রশ্ন, এখানে আমরা অনেক সময় প্লাস মাইনাস নিই, অর্থাৎ প্লাস মান নিই অথবা মাইনাস মান নিই। যখন
একটা বীজগণিত রাশির মান বের করতে বলা হবে তখন আমরা প্লাস মাইনাস নিব, কিন্তু যখন দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা এই টাইপের কোনো প্রশ্ন বলা হবে বা ওজন কেজি এই টাইপের, তখন আমরা শুধু প্লাস মানটা নেব, তখন আর মাইনাস মান নেওয়া যাবে না, কারণ কোনো বস্তুর দৈর্ঘ্য মাইনাস হয় না, ওকে, বা ওজন মাইনাস হয় না, সেজন্য আমরা কী করবো শুধুমাত্র প্লাস চিহ্ন নেব। কিন্তু যখন আমরা এক্স এর মান বা সমাধান বের করতে বলবে তখন আমরা প্লাস মাইনাস দুইটাই নিব। এখন এখান থেকে আমরা যদি প্রথমে প্লাস চিহ্ন দিই তাহলে এখানে প্লাস দিলে দেবো মাইনাস, তারপরে দেবো প্লাস, অর্থাৎ প্লাস মাইনাস প্লাস কী হবে, প্লাস মাইনাস প্লাস, পরেরটা সেম, মাইনাস প্লাস মাইনাস। মনে থাকবে এইভাবে আমরা সূত্র এবং অনুসিদ্ধান্তগুলোকে প্রয়োগ করে অঙ্ক সমাধান করতে পারবো। এইভাবে আমরা পরবর্তী ক্লাসে একটু মান নির্ণয় এবং সমাধান নিয়ে আলোচনা করব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমরা পূর্বের ক্লাসে সূত্র এবং অনুসিদ্ধান্ত পুনর্বিন্যাস শিখেছি। এখন আমরা সেই সূত্র এবং অনুসিদ্ধান্ত নিয়ে যে সকল অঙ্কগুলো পরীক্ষায় আসে সেই অঙ্ক সমাধানগুলো শিখব। তো প্রথম আমাদের প্রশ্নটি থাকবে বর্গ। প্রথম প্রশ্নটি থাকবে যে বর্গ, ওকে, এবং বর্গটা আমরা করব কার সাহায্যে, সূত্রের সাহায্যে। সূত্রের সাহায্যে আমরা কি করব, বর্গ নির্ণয় করব। ওকে, আমি একটা ছোট্ট প্রশ্ন দিলাম প্রথমে, 1 নম্বর 2x প্লাস 3y, 2 নম্বর দিলাম 2x মাইনাস 3y, 3 নম্বর দিলাম 2x প্লাস 3y মাইনাস 5z, 4 নম্বর দিলাম 2x মাইনাস 3y প্লাস 5z, 5 নম্বর দিলাম 2x মাইনাস 3y মাইনাস 5z। এরপর আরেকটি প্রশ্ন দিলাম 6 নম্বরে 1001 আর সাথে দিলাম 990। ওকে, এই যে 7টা প্রশ্ন দিয়েছি, এই 7টা প্রশ্ন প্রয়োগ করে আমরা সূত্রের সাহায্যে বর্গ করব। এই 7টা আমরা এই প্রশ্নগুলোকে কম্পেয়ার করে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। ওকে, তো এখন আমরা এই অঙ্কগুলোকে আমরা বর্গ নির্ণয়ের সূত্রটি কি বলেছিলাম, যে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা ছিল আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের পদ্ধতির সূত্র। এইটা একটা, আরেকটা ছিল a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার যদি প্লাসেরটা থাকে তাহলে আমরা 2 এর জায়গায় কী দেবো, প্লাস দেবো, যদি মাইনাসেরটা থাকে তাহলে কী করবো, 2 এর জায়গায় মাইনাস দেবো। ক্লিয়ার, এই কথাটা মনে রাখলে আমাদের যথেষ্ট। এই দুটো সূত্রকে আমরা প্রয়োগ করে আমরা এই যে 7টা অঙ্ক দিয়েছি, এই 7টা অঙ্ক আমরা যদি করি, আশা করি বর্গ নির্ণয় 7টার বাইরে কোনো অঙ্ক স্যাররা কখনোই দেবে না, মানে এই 7টাকে মতো করেই স্যাররা প্রশ্নগুলো ঘুরিয়ে দিবে। ওকে, তো আমরা প্রথম অঙ্কটি, 1 নম্বর অঙ্কটি ছিল কি 2x প্লাস 3y, তাহলে আমরা কি করব, এই বীজগণিত রাশিটির বর্গ করব। যদি বর্গ করতে বলে স্যারে তাহলে আমরা এইভাবে ঘিরে দিয়ে কি করে দেবো, শুধু একটা স্কোয়ার চিহ্ন দিয়ে দেবো। ওকে, এভাবে কি করবো, স্কোয়ার চিহ্ন দিয়ে দেবো। যে দুইটি রাশি দেওয়া থাকবে সেই দুইটি রাশিকে একটাকে এ ধরবো, একটাকে বি ধরবো। কি বললাম, একটাকে এ ধরবো, একটাকে বি ধরবো। তাহলে 1 নম্বর প্রশ্ন আমাদের ছিল এইটা সলিউশন, এবং 2 নম্বর প্রশ্ন ছিল যে 2x মাইনাস 3y তার উপর কি দেওয়া আছে, হোল স্কোয়ার। ক্লিয়ার, তাহলে আমরা 1 নম্বর প্রশ্ন এবং 2 নম্বর প্রশ্ন নিয়ে আপাতত এখন সমাধান করব। ওকে, তো আমরা বললাম যে যেটা থাকবে সেটাকে প্রথম ধরবো a এবং পরেরটাকে ধরবো আমরা b। তাহলে আমরা 2x কে ধরলাম a এবং 3y কে ধরলাম b। ক্লিয়ার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার। যদি একটা রাশি থাকে, যেমন আমরা শুধু a পাইলাম, তাহলে দেখো তো এখান থেকে শুধুমাত্র একটি পদ রয়েছে, অর্থাৎ a প্লাস বি মনে করো একটা রাশি, সেখানে a প্লাস বি এটা একটা রাশি, এই রাশিটিতে একটি পদ হচ্ছে আমাদের a একটি পদ। যদি এইভাবে থাকে শুধু a স্কোয়ারের জায়গায় তোমরা এইভাবে a স্কোয়ার দিয়ে দেবা। কিন্তু যদি ওই যে পদের সাথে তোমার কোনো সংখ্যা সহগ থাকে, মনে করো আমি 2a বললাম, তাহলে দেখো তো এ একটা চলক, চলকের সাথে সংখ্যা সহগ আছে, তখন এর প্রথম বন্ধনীতে ঘিরে দিয়ে সুন্দর করে এইভাবে স্কোয়ার দিয়ে দিবা। ওকে, তাহলে এখানে এর জায়গায় আছে 2x, তাহলে আমরা কি করব, 2x তারপর স্কোয়ার, আমরা পাইছি কি a স্কোয়ার। ওকে, তারপরে প্লাস, প্লাসের সূত্র আমরা কি করব, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে a স্কোয়ার দিলাম, সূত্রের 2a, a বলতে আমাদের 2x, b বলতে কি 3y, বুঝে গেছে। তাহলে a বলতে আমি কি বললাম, যে 2x আর b বলতে বললাম 3y।
তাহলে এখান থেকে কী হবে 3y তার উপর স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। প্রশ্নটা বুঝে গিয়েছে? ওকে, আমাদের সূত্র প্রয়োগ করলাম, প্রয়োগ কমপ্লিট। এখন আমরা শুধু জাস্ট সমাধান করব। তাহলে দেখো তো আমরা শিখেছি যে কোনো একটা চলকের উপর স্কোয়ার করা মানে কি, ওই চলকটা কি দুইবার কি করা, গুণ করা। স্কোয়ার করা মানে ওই চলকটা কি দুইবার গুণ করা। একটা যে কোনো সংখ্যার উপর স্কোয়ার থাকা মানে কি ওই সংখ্যাটা দুইবার গুণ করা। তাহলে 2 এর উপর এখানে স্কোয়ার আছে এবং এখানে একটা জিনিস 2x আছে তারপর স্কোয়ার, মানে এখানে 2 এর উপরও স্কোয়ার আছে, x এর উপর স্কোয়ার আছে, অর্থাৎ দুইটা এখানে যে 2 যে সংখ্যা সহগ এবং x যে চলক, দুইটার উপরে কি প্রথম বন্ধনী দেওয়া আছে মানে দুইটার উপর স্কোয়ার আছে। ওকে, তাহলে 2 এর উপর স্কোয়ার করলে কত হবে, 2 2 4 আর x এর উপর স্কোয়ার করলে x স্কোয়ার। এরপর আমরা প্রথমে এই গুণের নিয়মে শিখছি কি, আমরা শিখছি যে সংখ্যা সহগগুলোকে কি করব, গুণ করে নেব। তাহলে 2 2 4, 2 গুণ 2 গুণ 3, 2 2 4, 3 4 12xy প্লাস সেমভাবে 3 এর উপর স্কয়ার করলে কত হবে 9 আর y এর উপর স্কয়ার করলে হবে y স্কয়ার। এইটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যানসার 4x স্কয়ার প্লাস 12xy প্লাস 9y স্কয়ার। এখানে x আর y ছিল, এই xy এটার সাথে কি করেছি আমরা গুণ করে দিয়েছি। ওকে, সেম ভাবে আমরা 2 নম্বর অঙ্কটা করব, শুধু কি করব এই প্লাস এর কি দেব, মাইনাস চিহ্ন দিব। তাহলে এটার উত্তর কি হবে, একবার করে দিই 4x স্কয়ার মাইনাস 12xy প্লাস 9y স্কয়ার। বোঝা গিয়েছে, মাইনাস 9y স্কয়ার। এই ছিল আমাদের হচ্ছে 1 এবং 2 নম্বর প্রশ্নের বর্গের নিয়ম। এরপর আমরা 3 4 5 3 4 5 সেম নিয়ম সেম ভাবে আমরা দেখো সেম ভাবে ভাঙিয়ে দেখাবো। 3 4 5 নম্বরটা, তাহলে এখান থেকে 3 নম্বরটা সলিউশন 2x প্লাস 3y মাইনাস 5z। আমি বললাম কি বর্গ সারাটা যদি বলে কি করবো, এখানে আমরা এইভাবে সুন্দর করে ঘিরে কি করে দেবো, একটা বর্গ করে দেবো। ওকে, তো আমরা এই পর্যন্ত একটা বীজগণিত রাশির মধ্যে 2টা পদ নিয়ে কাজ করলাম। এখন এই রাশিটাতে 3 নম্বর 4 নম্বর এবং 5 নম্বর তিনটাতে কয়টি করে পদ রয়েছে, 3টি করে পদ রয়েছে, 3টি করে পদ রয়েছে। ক্লিয়ার? তাহলে এই 3টি পদকে আমরা কি করব, আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র শিখেছি, সেজন্য কি করব 2টি পদে আমরা রূপান্তর করব। ওকে, তো 2টি পদে রূপান্তর করি যে এইভাবে আমরা এটাকে করব 2x প্লাস 3y মাইনাস 5z। ওকে, আমি এই যে বন্ধনী দ্বারা ঘিরে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দ্বারা ঘিরে দিলাম এবং পরে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ঘিরলাম, এবং এই যে স্কোয়ারটা, এই স্কোয়ারটা হলো আমাদের a স্কোয়ার এবং আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 3y মাইনাস 5z করে দিলাম, 3y মাইনাস 5z করে দিলাম। তাহলে দেখো তো এখান থেকে এইটা a হলো আর এইটা b হলো, তাহলে কি আবার a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়লো না? এটাকে a কল্পনা করতে বললাম, 3y মাইনাস 5z কে b কল্পনা করতে বললাম, তাহলে a প্লাস b হোল স্কয়ার। ওকে, a প্লাস b হোল স্কয়ার। তাহলে এরপরে আমরা 4 নাম্বার নিয়ে একটু করি, 2x মাইনাস 3y প্লাস 5z, 2x মাইনাস 3y প্লাস 5z। এখন প্রশ্ন, আমরা এটাকে এইভাবে না করে অন্যভাবে কি কোনো সমাধান করার উপায় আছে কিনা? অন্য যে কোনোভাবে তুমি সমাধান করতে পারো। এটাকে এইভাবে না ধরে তুমি এই যে 2x আছে না, এই 2x মাইনাস 3y করলাম, প্লাস 3y করলাম, করে বন্ধনীতে ঘিরে দিয়ে মাইনাস 5z করলাম, করে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম, কোনো সমস্যা নেই। তুমি সমাধান করে যা স্কোয়ারের সূত্র ফেলবা, সূত্র ফেলে দেখবা যে সমাধান তোমার সেম হবে। ওকে, অথবা তুমি এটাকে এইভাবে করতে পারো, 2x মাইনাস 5z প্লাস 3y স্কোয়ার করে দিবা, একই হবে। অর্থাৎ এইভাবে আমরা ভাঙতে পারি, নয়তো এইভাবে, নয়তো এইভাবে। আমরা এই 3ভাবে যেভাবে ভাঙি না কেন আমাদের সমাধানটা একদম সেম আসবে। ওকে, একদম সেম আসবে, বর্গের সূত্র ফেলবো আমাদের সমাধানটা মিলে যাবে। এরপরে আমরা এটাকে ভাঙাবো। সাপোজ আমরা মনে করি আমরা 2x দিলাম, ওকে, মাইনাসটা আমরা কমন নিলাম, মাইনাসটা কি করলাম, কমন নিলাম। তাহলে আমরা এখানে যদি দেখো তো মাইনাস যদি কমন নিই, তাহলে আমরা কি করবো, মাইনাসটা কমন নিয়ে নিয়েছি, তাহলে কি থাকবে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে কি হলো প্লাস 3y। এরপর আমরা মাইনাস কমন নিয়েছি, মাইনাস প্লাসে কি হবে মাইনাস 5z। দেখো তো এইভাবে আমরা সমাধান করতে পারি। এটা আমাদের ছিল 4 নাম্বার, এটা ছিল আমাদের 3 নাম্বার, এবং 3 নাম্বার আনুষঙ্গিক ওই পাশে আরও তোমাদের 3টে সমাধান করে দিয়েছি। ওকে, 4 নাম্বারটা আমরা এইভাবে ভাঙতে পারি। এখন এই প্রশ্নটাতে আমরা এটাকে a কল্পনা করতে পারি, এটাকে b কল্পনা করতে পারি, এটাকে a কল্পনা করতে পারি, এটাকে b কল্পনা। তবে একটা কথা বলি যে যদি তোমাদের কোনো
বর্গ নির্ণয় করতে বলা হয় এবং যদি তিনটি রাশি পদ থাকে, অর্থাৎ একটা বীজগণিতের রাশিতে তিনটি পদ থাকে, তাহলে 2 স্টেপে করতে হবে। প্রথমে আমাদের সূত্র ফেলতে হবে, ফেলার পর আবার দেখবা যে তোমাদের a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ারের আবার ফেলতে হবে। ওকে, আমি একটা সমাধান করে দিব, সমস্যা নেই। প্রথমে ভাঙানোটা শেখাচ্ছি। এরপর 4 নাম্বারটা এইভাবে আমরা করতে পারি। 5 নাম্বারটা ছিল কি 2x মাইনাস 3y মাইনাস 5z, 2x মাইনাস 3y মাইনাস 5z। আমরা এখান থেকে সেমভাবে 2xকে আমরা a ধরলাম, মাইনাসটা কমন নিলাম। দেখো তো মাইনাস মাইনাসে কী হবে, প্লাস 3y, আবার মাইনাস মাইনাসে কী হবে, প্লাস 5z। আমরা এটাকে কি করতে পারি, এইভাবে সমাধান করতে পারি। কোনো সমস্যা নেই, আমরা এইভাবেও করতে পারি। তাহলে এটা আমাদের হলো a আর এইটা পুরোটা হলো b। এইভাবে যদি মাইনাস থাকে তখনও, তাহলে এইভাবে তোমরা কমন নিয়ে সমাধান করতে পারবা। তাহলে আমি এই 3 4 5 একইভাবে করবা। এইভাবে তোমার ইচ্ছা মতো ভেঙে নিবা, শুধুমাত্র তোমাকে চিহ্নটা ঠিক রাখতে হবে। কী করতে হবে, চিহ্নটা ঠিক রাখতে হবে। আমি এখান থেকে তোমাকে এই ধরো 3 নাম্বারটা সমাধান করে 5 নাম্বারটা সমাধান করে দেখাই। তো আমি বললাম যে এটাকে এটাকে কি কল্পনা করতে বললাম, a আর এটাকে b। তাহলে এটা সূত্র কি দাঁড়ালো, a মাইনাস বি হোল স্কোয়ার। এইটাকে 3y প্লাস 5z, এটা পুরোটা b ধরেছে। ওকে, আর 2s কে a ধরলাম, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে সূত্র কি হবে, a স্কোয়ার, a বলতে কোনটা 2x, a বলতে কোনটা 2x, তাহলে a স্কোয়ার, সূত্রের মাইনাসের জন্য মাইনাস 2, a বলতে 2x, b বলতে কোনটা, b বলতে 3y প্লাস 5z, b বলতে 3y প্লাস 5z প্লাস কি হবে b স্কোয়ার, 3y প্লাস 5z, তারপর কি হবে স্কোয়ার। এই কথাটাই বলছিলাম। দেখো এইটা আমাদের স্টেপ একে গেল, সূত্র শুধু ফেললাম। দেখো এখানে আবার a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে গেছে, তাহলে স্টেপ আবার 2 ফেলতে হবে। ওকে, অর্থাৎ আবার এটাকে কি করতে হবে, পুনরায় a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলতে হবে, পুনরায় a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলতে হবে। নয়তোবা তোমাকে ধরো অন্য একটা প্রশ্ন মনে করো, এই প্রশ্নটাতে দেখো তো a মাইনাস বি আসছে, তাহলে কি হতো, মনে করো a মাইনাস বি হোল স্কোয়ার ফেলতে হতো। ওকে, তাহলে এখানে সমাধান 2 দুগুণ কত হবে, 4ac স্কোয়ার মাইনাস, এইখানেই হলো মেন সমস্যা হয় অনেকের, এই জায়গাটাতে সমাধান ভালো করে করতে হবে। তো দেখো আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি একদম ক্লিয়ার করে। তো এখন আমরা যে সংখ্যাগুলো পাবো, এই সংখ্যাগুলোকে কি করব, গুণ করে নেব। 2 দুগুণ 4x, এটা মিলে কত হবে, 4x। হ্যাঁ, তো আমি এটাকে একদম 4x লিখে দিলাম, এটাকে মনে করে এখন বাদ দিয়ে দিলাম, এটার পরিবর্তে আমি 4x পেয়েছি, তাই না? তাহলে একবার এই সংখ্যা যেটা পাবো এটার সাথে এটা গুণ হবে, আর একবার পাবো যেটা সেটার সাথে এটা গুণ হবে। ক্লিয়ার? তাহলে গুণ করে পাইছি কত, 4x সাথে 3y কি হবে, গুণ হবে। ওকে, বন্ধনী মানে কি আছে, এখানে একটা গুণ আছে, ওকে, ইনটু আছে। তাহলে চিহ্ন মাইনাস, এখানে প্লাস চিহ্ন, মাইনাস প্লাসে মাইনাস, 3 4 আর 3 গুণ করলে কত হবে, 3 4 12, এখানে আছে x আর ওখানে আছে y, 12x। ক্লিয়ার? এরপর মাইনাস প্লাসে মাইনাস, 4 5 20, এখানে আছে কত আমাদের x আর ওখানে আছে কত আমাদের z। ওকে, এই হলো আমাদের প্রশ্ন। এরপর এখানে এসে দাঁড়ালো কি, আবার a প্লাস বি হোল স্কোয়ার, আবার কি দাঁড়ালো, a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি হবে, আবার সেম ভাবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, আবার সেম ভাবে করব। তাহলে a স্কোয়ার, a বলতে কত 3y স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2, a বলতে 3y, b বলতে 5z প্লাস 5z এর উপর কি হবে, স্কোয়ার হবে। এইভাবে আমরা পরের লাইনে সমাধান করব। 4x স্কোয়ার মাইনাস 12xy মাইনাস 20xz প্লাস 3 3 কি কত হবে, 9y স্কোয়ার। এরপরে দেখো তো 3 দুগুণ কত, 6 5 6 30, yz প্লাস 5 এর উপর সেগুলো কত হয়, 25z স্কোয়ার। তাহলে এই যে তোমাদের যে সমাধানটা পাইলা, এইটাই হলো তোমাদের এই 5 নম্বর প্রশ্নের সমাধান। এই 5 নম্বর প্রশ্নের সমাধান আমরা এইভাবে প্রশ্নগুলোকে সমাধান করব। অর্থাৎ একটা বীজগণিত রাশি যদি পাওয়া যায় এবং এখানে যদি 3টি পদ পাওয়া যায়, তাহলে আমরা 2 স্টেপে সমাধান করব। ওকে, 2 স্টেপে সমাধান করব। এরপর আমাদের এখানে আরো 2টা প্রশ্ন রয়েছে। 2টা প্রশ্নের মধ্যে একটা হচ্ছে 6 এবং 7 নম্বর। তো আমরা এখন 6 এবং 7 নম্বর প্রশ্নটা সমাধান করব। তো আমরা এখন দেখি 6 এবং 7 নম্বর। 6 নম্বর প্রশ্নটা রয়েছে কি 1001। ওকে, 1001 এবং 7 নম্বরটা রয়েছে কি 990 990। ওকে, আমরা এই টাইপের অঙ্কগুলোকে কি করব, আমরা
আমরা ওই টাইপের অঙ্কগুলোকে 10 নয়তো 100 নয়তো 1000 নয়তো 10,000 এভাবে প্রশ্ন আমরা কনভার্ট করব। ওকে, তাহলে এখানে ছিল কত 1001। তাহলে 1001কে আমি বানাবো কত 1000 বানাবো যোগ 1। দেখো তো এখানে 1000-এর সাথে আমি যদি 1 যোগ করি কত হবে 1001 হবে। ওকে, এরপর 990কে আমরা কি করব 1000 থেকে আমরা যদি 10 বাদ দিই কত হবে 1000 থেকে 10 বাদ দিলে কত হবে 1000 থেকে 10 বাদ দিলে আমাদের 990 হবে। তাহলে এটা কি হলো a প্লাস বি, এটা কি হলো a মাইনাস বি। কি হলো বলো তো a প্লাস বি আর এটা হলো a মাইনাস বি। তাহলে আমরা যেহেতু বর্গ করতে বলেছে তাহলে কি হবে 1000 যোগ 1 তারপর কি দেবো স্কোয়ার, মানে a প্লাস বি হোল স্কোয়ার। ওকে, a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে আমরা এখানে কি করব দেখো তো 1000-এর উপর স্কোয়ার আছে। আমরা কি জানি যদি কোনো এক সংখ্যার সাথে যদি যে কটা শূন্য থাকে তার উপর যদি বর্গ করতে বলা হয় শূন্য ডাবল হয়। যদি 10-এর উপর স্কোয়ার করতে বলা হয় শূন্য 10-এ কয়টা আছে একটা, তাহলে ডাবল হবে, তাহলে কত হবে 100। সেরকম এখানে কত আছে 1 দিয়ে 3টে শূন্য, তাহলে আমরা কি করব 1 দিয়ে কটা শূন্য লিখবো 6টা সংখ্যা লিখবো, ডাবল লিখবো। ওকে, 3টে ছিল সেজন্য হলো এটা 6টা। ওকে, এরপর 2-এর সাথে 1000 গুণ করলে কত হবে 2000। এই 1 দ্বারা গুণ করলে যেটা সেটাই, কে কত হবে 1। এরপর আমরা সম্পূর্ণগুলোকে কি করে নেব যোগ করে নেব। তাহলে এখানে কত হবে 2001। তাহলে কত হচ্ছে আমাদের এখানে 1 10 শত হাজার অযুত লক্ষ 10 লক্ষ 2001, 10 লক্ষ 2001। তাহলে আমরা 1001-এর উপর স্কয়ার করলে কত পাবো 10 লক্ষ 2001। সেম ভাবে নিচেরটা 990কে আমরা ভাঙালে পাবো কত 1000, 1000 থেকে 10 বাদ দিলে 990। আমরা কি করব বর্গ করতে বলা হয়েছে, তাহলে আমরা বর্গ করব। তাহলে সেম ভাবে 1000 বিয়োগ 10 তারপর কি করব স্কয়ার করব, করে দেখো তো সেম ভাবে এখন কি করব এটাকে আমরা 1000-এর উপর কি করব স্কয়ার করব, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এইটা দ্বারা তোমরা প্রশ্নটাকে সমাধান করবা এবং কমেন্টে অবশ্যই এটার উত্তর জানাবা। এর পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের আমন্ত্রিত। হ্যাঁ, এরপরে তোমরা দেখো যে সরল এবং সূত্র প্রয়োগ করে গুণফল, এই ক্লাসটি থাকবে তোমাদের সরল এবং সূত্র প্রয়োগের গুণফলে। এরপরে আমরা আসবো মান নির্ণয়ের আরেকটি ক্লাসে। ওকে, তো এখান থেকে আমি তোমাদের অঙ্ক দিচ্ছি সরলের জন্য। মনে করো আমি তোমাকে একটা অঙ্ক দিলাম যে x প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এই একটা প্রশ্ন দিলাম, এখান থেকে এই অঙ্কটাকে আমরা কি করব সূত্র প্রয়োগ করে সরল করব। কি করব সূত্র প্রয়োগ করে সরল করব। আমরা এই টাইপের প্রশ্নগুলোতে যদি আমরা সরল করতে আসি তাহলে আমরা সব সময় a প্লাস বি হোল স্কোয়ার নয়তো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রের দিকে কল্পনা করব এবং প্রশ্নগুলোকে আমরা কি করব সবসময় ধরে নিয়ে সমাধান করব। ওকে, তাহলে আমি এই অঙ্কটিতে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু a ধরি। আমরা কি করলাম x প্লাস ওয়াই এর মান কত ধরলাম a ধরলাম। ওকে, তাহলে এখানে x প্লাস ওয়াই এর মান কত ধরেছি a ধরেছি, তাহলে আমরা করি তো a স্কোয়ার প্লাস 2a। এরপর আরেকটি আছে কি x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু b। তাহলে x মাইনাস ওয়াই এর মান কত ধরলাম b ধরলাম, তাহলে আমরা মান বসাই b প্লাস x মাইনাস ওয়াই এর মান কত ধরেছি b ধরেছি, তার উপর কি স্কোয়ার। ওকে, তাহলে দেখো তো আমাদের a স্কোয়ার, তাহলে এটা আমাদের কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে আমাদের এইটা কি আমাদের পরিচিত না, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান কি সূত্র শিখিয়েছি a প্লাস b হোল স্কোয়ার। ওকে, তাহলে আমরা কি শিখিয়েছি a প্লাস b হোল স্কোয়ার। ওকে, তাহলে আমাদের a প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা শিখেছি এখান থেকে আমরা এর মানটা ধরেছি কি এখানে এসে কি করবো মান বসাবো। এর মানটা আমরা পেয়েছি ওখান থেকে x প্লাস ওয়াই, এই যে আমাদের প্লাস চিহ্ন, বি এর মান ধরেছে কি x মাইনাস ওয়াই, তার উপর আছে কি স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে x আর x দুইটা কি চিহ্ন সেম চিহ্ন, অর্থাৎ সিমিলার চিহ্ন হলে কি হয় সংখ্যা সহগগুলো যোগ হয়। তাহলে এখানে সংখ্যা সহগ আছে 1, এখানে আছে 1, 1 1 যোগ করলে কত হয় 2x। এরপর যদি
চিহ্নগুলো বিপরীত হয় এবং যদি সদৃশ পদ হয় বা একই রকম চলক হয় তাহলে কি হয়, মান মানে বিয়োগ হয় অথবা কাটাকাটি হয়ে বাদ হয়ে যায়। তাহলে এখানে +1, এখানে -1, তাহলে কি সেম না সংখ্যা সহগ, তাহলে কাটাকাটি হয়ে কত হবে, বাদ হয়ে যাবে। ওকে, তাহলে এখন 2x এর উপর কি হবে, স্কোয়ার। তাহলে দেখো তো 2 দুগুণ কত হয় 4, আর x এর উপর কত হয় x, তারপর স্কোয়ার। এই ছিল আমাদের এই অঙ্কটার সমাধান। আমরা এইভাবে সমাধান সরল করব। ওকে, অর্থাৎ একটা সমাধান দেওয়া থাকবে, সেই সমাধানটাকে আমরা কি করব, সূত্রের মাধ্যমে রূপান্তর করব, দিয়ে সূত্রের মাধ্যমে রূপান্তর করে নিয়ে এসে এখানে এসে কি করব, মান বসাবো এবং সমাধান করব। ক্লিয়ার? এইভাবে আর একটা সমস্যা দিচ্ছি, দেখো এখান থেকে এই সমস্যাটা সমাধান করতে হবে। ধরো 2a + 3b তার উপর হোল স্কোয়ার। ওকে, এরপর আমি দিলাম 2a - 3b তার উপর স্কোয়ার মাইনাস 2a + 3b 2a - 3b। দেখো তো এখানে ভালো করে 2a + 3b + 2a - 3b - 2 × 2a + 3b 2a - 3b। ওকে, এর উপর স্কোয়ার আছে। ওকে, এখন দেখো এই অঙ্কটিতে আমরা 2a + 3b কে যদি আমরা a এবং 2a - 3b কে b কল্পনা করি, তাহলে a স্কোয়ার - 2ab + b স্কোয়ার। ওকে, a স্কোয়ার - 2ab + b স্কোয়ার। তাহলে আমাদের একটা সূত্র পড়ে a - b হোল স্কোয়ারের সূত্র। এখন প্রশ্ন, যদি চলকগুলো সেম মিলে যায় তাহলে আমরা ab যদি চলক দিয়ে অঙ্ক থাকে আমরা ab চলক আর ধরবো না। যেমন এখানে xy চলক দিয়ে অঙ্ক ছিল, সেজন্য আমরা ab চলক ধরে করেছি। এখানে ab চলক দিয়ে অঙ্কটা দেওয়া আছে, সেজন্য আমরা কি করব, xy অথবা m এর যে কোনো একটা চলক ধরে করবো। ওকে, কিন্তু আমরা সূত্রটা পড়বো কি a + b হোল স্কোয়ার, নয়তো a - b হোল স্কোয়ার। তাহলে এই অঙ্কটাতে আমরা ধরবো কি, ধরি 2a - 3b 2a - 3b এবং 2a + 3b। 2a - 3b এর মান আমি m ধরলাম এবং 2a - 3b এর মান n ধরলাম। একটার মান ধরেছি কত, m, এবং একটা মান ধরেছি n। তাহলে সেম ভাবে আমি মান বসাই। এটার মান ধরলাম কত আমি m, তারপর কি স্কোয়ার, যোগ এটার মান ধরলাম কত n, তারপর কি দেবো স্কোয়ার, -2 এটার মান ধরেছি আমি m, ওইটার মান ধরেছি n। আমরা এবার এটাকে কি করব, সাজাবো। তাহলে আমরা দেখো তো এখানে m স্কোয়ার করলাম, এইটাকে আমি আগে নিলাম -2mn + n স্কোয়ার। তাহলে দেখো তো এখান থেকে a স্কোয়ার - 2ab + b স্কোয়ার। তাহলে এটা কিসের সূত্র হলো, a - b হোল স্কোয়ার, অর্থাৎ m - n হোল স্কোয়ার। তাহলে m এর মান আমি ধরেছি কত, ওখানে m এর মান 2a + 3b। এখন এইখানটাই ভালো করে জানতে হবে, যদি প্লাস থাকে অর্থাৎ a + b যেমন ছিল মান বসিয়েছি, চিহ্ন নট চেঞ্জ, কিন্তু যখন এখানে a - b থাকবে তখন চিহ্ন পরিবর্তন করতে হবে। n এর মানটা আমি যেটা ধরবো, যে রাশিটার মান ধরবো, ওই n এর রাশিটার মানের চিহ্ন পরিবর্তন হবে। প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। অর্থাৎ এখানে যখন মাইনাস থাকবে তখন এই শর্তটা প্রযোজ্য। তাহলে এখানে n এর আমি বীজগণিতের রাশিটি কি ছিল, +2a - 3b। তাহলে কি হবে, যেহেতু মাইনাস আছে কি হবে, চিহ্ন পরিবর্তন হয়। এখানে ছিল কি প্লাস, তাহলে হবে কি এখানে -2a, ওখানে ছিল মাইনাস, এখানে হবে কি +3b। এই যে বন্ধনী তার উপর স্কোয়ার। এরপর এই যে +2a - 2a কাটাকাটি থাকলো কি 3b + 3b, 3b যোগ করলে কত হবে 6b, তার উপর কি আছে স্কোয়ার। 6 এর উপর স্কোয়ার করলে কত হবে, আমি বলেছি যে স্কোয়ার থাকা মানে ওই সংখ্যাটাকে দুইবার গুণ করা। তাহলে 6 6 কত 36, এবং b এর উপর স্কোয়ার করলে কত হবে b স্কোয়ার। এই হলো তোমাদের অ্যান্সার। ওকে, এই হলো তোমাদের অ্যান্সার। ক্লিয়ার? এইভাবে আমরা সরল করব, অর্থাৎ সূত্রের সাহায্যে সরল নির্ণয় করব। এরপরে আমরা সূত্র প্রয়োগ করে গুণফল করব। হ্যাঁ, এরপর আমরা কি করব, সূত্র প্রয়োগ করে গুণফল করব। আমি এখানে সূত্র প্রয়োগ করে গুণফলের বেশ কয়েকটা নিয়ম দিব। একটা দিলাম যেমন a + 3 a - 3, এটা একটা। 2 নাম্বার a + 4 a + 3, a + 4 a + 3। 3 নাম্বার a + 4 a - 3। 4 নম্বর a - 4 a + 3। 5 নম্বর a - 4 a - 3। ওকে,
এই ছিল আমাদের 5টা অঙ্ক। এই আমাদের 5টা অঙ্ক থেকে আমরা সূত্র প্রয়োগ করে গুণফল, আমাদের সরলটা শেষ। ওকে, সরলটা শেষ, আমরা সূত্র প্রয়োগ করে কি করব, গুণফল করব। তাহলে এইভাবে এখানে 5টা অঙ্ক থেকে আমরা সূত্র প্রয়োগ করে গুণফল করব। এখন আমরা অঙ্কটাকে সমাধান শুরু করি। 1 নম্বর সলিউশনের জন্য আমরা কি করব, 1 নম্বরের জন্য কি করব, a + 3 a - 3। তাহলে আমরা একটা সূত্র শিখেছি কি, আমরা জানি কি সূত্র বলতো, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। কি বললাম, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই সূত্র কি শিখেছি, a প্লাস বি a মাইনাস বি। এটা কি আমাদের সূত্র, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি, a প্লাস বি a মাইনাস বি। অর্থাৎ এখানে আমাদের a এর জায়গায় a আছে, b এর জায়গায় b, অর্থাৎ কি আছে, a প্লাস b আছে, a এর জায়গায় a আছে, b এর জায়গায় কি আছে, মাইনাস b আছে। অর্থাৎ আমাদের এখানে a এর মান কি a, আর b এর মান কি দেওয়া আছে, 3 দেওয়া আছে। a এর মান এই দিয়েছি এবং b এর মান কি দিয়েছি, 3 দিয়েছি। ওকে, তাহলে a প্লাস বি a মাইনাস বি, a প্লাস বি a মাইনাস বি। তাহলে আমাদের সূত্রের সাহায্যে কি হলো, a স্কয়ার মাইনাস বি স্কয়ার হলো। কি হলো, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে a স্কয়ার থাকলো, 3 এর উপর সেগুলো কি হয়, 3টা 2 বার গুণ হয়, 3 × 9। এই হলো আমাদের অ্যান্সার। 1 নম্বর এতটুকুই, 1 নম্বরটা আমাদের এতটুকুই সমাধান। ওকে, এখন আমরা প্রশ্নগুলোকে সমাধান করব এই 2 নাম্বার থেকে শুরু করে। আমরা একটা সূত্র শিখেছি সূত্রের ক্লাস, অর্থাৎ প্রথম ক্লাসে, যে x প্লাস a আর x প্লাস b, x প্লাস a এবং x প্লাস b এই দুইটা গুণফলের একটা সূত্র শিখেছি। সেই সূত্রটা কি মনে আছে কি, s স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। কি বললাম, এটা হলো সূত্র। ওকে, এটা হলো আমাদের সূত্র, s স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। এটা হলো আমাদের x প্লাস a ইন্টু x প্লাস b এর সূত্র। ক্লিয়ার, x প্লাস a ইন্টু x প্লাস b এর সূত্র হচ্ছে s স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। এখন আমরা এই সূত্রকে প্রয়োগ করে আমরা 2, 3, 4 এবং 5 নম্বর 4টা আমরা সূত্র শিখবো। ওকে, 4টা সূত্রের অঙ্কের সমাধান শিখবো। তাহলে এখন 2 নম্বর অঙ্কটাতে আসি আমরা। ওখানে ছিল কি, a + 4 a + 3। দেখো তো, আমরা যদি পূর্বের কোনো নিয়মে যাই, এখানে কি a প্লাস বি a প্লাস a ধরি, আমি a প্লাস a বলছি কেন, a + 4 a + 3। আমি বললাম যে একে আমি x ধরলাম, 4কে আমি a ধরলাম। সেমভাবে একে আমি কি ধরেছি, x, এবং 3কে আমি ধরলাম b। তাহলে আমি এরকে কি ধরেছি, x ধরেছি, 4কে কি ধরেছি, a ধরেছি, এবং 3কে b ধরেছি। দেখো তো, এখান থেকে একে আমি কি ধরলাম, x ধরলাম, 4কে a ধরেছি, 3কে b ধরেছি। তাহলে x প্লাস a ইন্টু x প্লাস b, x প্লাস a ইন্টু x প্লাস b। তাহলে আমাদের কি হবে, a + 4 a + 3 কোনটা বসবে, এটা না এটা, অবশ্যই আমাদের এই 2 নাম্বার সূত্রটা বসবে। তাহলে x প্লাস a ইন্টু x প্লাস b এর সূত্র কি শিখলাম, s স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। তাহলে এখন আমরা এটাকে সমাধান করব। এটাকে আমরা কি করব, এখন সমাধান করব। তাহলে s স্কয়ার, x বলতে আমি কি ধরেছিলাম, a ধরেছিলাম। তাহলে কি হবে, s স্কয়ার বলতে a স্কয়ার প্লাস a প্লাস b। এখন প্রশ্ন, এখানে a ধরেছি কি, a ধরলাম 4, b ধরলাম কত, 3। তাহলে a প্লাস b ইন্টু x, x ধরতে কি ধরেছিলাম, x বলতে আমরা ধরেছিলাম কি, a ধরেছিলাম, সরি, x বলতে ধরেছিলাম আমরা a। ওকে, প্লাস ab, ab বলতে কোনটা, a বলতে 4, b বলতে 3। কনফিউশন যেন না হয়, x বলতে আমি ধরেছি a, 4 হচ্ছে b, আর 3 হচ্ছে, এখানে আমি a কে ধরেছি x, 4কে ধরেছি আমি a, আর 3কে ধরেছি b, এইটা আমি ধরেছি। ওকে, তাহলে এইভাবে আমরা মান বসালাম, x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab, s স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। ওকে, তাহলে এখন আমরা এটাকে মান বসালাম, এখন সমাধান করব। a স্কয়ার প্লাস 4 আর 3 যোগ করলে কত হয়, 7। এখানে কি আছে, a প্লাস 3 4 কত হয়, 12। সমাধান আমাদের কমপ্লিট। ওকে,
এখন আমরা 2 নাম্বারটাও শেষ, 1 2 শেষ, এবার 3 4 এবং 5-এর জন্য সমাধান শিখব। ওকে, এবং এই 3 4 5-এর জন্য আমরা সূত্র যেটা শিখলাম এই 2 নাম্বারটা ওইটার অনুসিদ্ধান্ত আগে শিখে নেব। ওকে, অনুসিদ্ধান্ত আমরা আগে শিখে নেব। তো দেখো এখানে x প্লাস a x মাইনাস b x মাইনাস a x প্লাস b x মাইনাস a x মাইনাস b। এই যে দেখো আমাদের এখানে আমাদের প্রথমটা হলো সূত্র আর বাদ বাকি নিচে 3টা হলো অনুসিদ্ধান্ত, অর্থাৎ আমরা এই সূত্রটাকে প্রয়োগ করে এখন বাদ বাকি 3টা অনুসিদ্ধান্ত বানাবো। ওকে, তাহলে এখানে আমরা ভালো করে খেয়াল করবা যে এখানে আমাদের কি ছিল, এই যে প্লাস এ মাইনাস বি, প্লাস এ মাইনাস বি, এখানে গুণ ছিল কি প্লাস এ বি, তাহলে প্লাস এ চিহ্ন এবং মাইনাস বি গুণ করলে কি হবে প্লাস মাইনাসে মাইনাস এবি, মাইনাস এবি। ওকে, এরপর আমাদের এক্স এক্স এ গুণ করলে এক্স এর কোনো সমস্যা নাই, এক্স স্কোয়ারই থাকবে। এরপর দেখো তো যোগ চিহ্ন দেবো এ, দেখো তো বি এর আগে কি চিহ্ন মাইনাস, সেজন্য এখানে দেবো কি বি, আর এই যে আমাদের সূত্রের এক্স। ওকে, তাহলে কি হলো এস স্কোয়ার প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এবি। তাহলে যেটার আগে চিহ্ন থাকবে সেটার আগে চিহ্ন দিব। ক্লিয়ার? এরপরেরটাতে আমরা আসি, এরপরে আমরা আসি পরেরটা এক্স মাইনাস এ এক্স প্লাস বি। তাহলে সেম ভাবে কি হবে, এখানে এ বি হবে, কারণ মাইনাস এ প্লাস বি, মাইনাস প্লাস কি হবে মাইনাস। ওকে, এরপর সামনে এক্স স্কোয়ারই হবে, এটা নট চেঞ্জ। এখন প্রশ্ন এখানে এইটুকু, এই মাইনাসে আর এটা নিয়ে। ওকে, এই দুইটা নিয়ে মেন প্রশ্ন। এটাকে আমরা যদি মাইনাস কমন নিই, এটাকে আমরা এ মাইনাস বি ভাবে লিখতে পারবো। ওকে, এ মাইনাস বি আকারে লিখতে পারবো, সেটা দেখাচ্ছি। আর এটাকে আগে আমি গুণ করে দেখাই, এক্স প্লাস এক্স মাইনাস এ আর এক্স প্লাস বি। দেখো তো আমরা গুণ শিখেছি, সূত্র যখন নির্ণয় করি তখন প্রথম এটার সাথে একবার এটা গুণ, তারপরে এটা গুণ, তারপর এটার সাথে এটা গুণ, তারপর এটার সাথে এটা গুণ। তাহলে এক্স দ্বারা এক্স গুণ করলে কি হবে এক্স স্কোয়ার, পরে এক্স দ্বারা বি কে গুণ করলে কি হবে প্লাস বি এক্স, মাইনাস এ দ্বারা এক্স গুণ করলে কি হবে মাইনাস এ এক্স, মাইনাস এ দ্বারা বি কে গুণ করলে কি হবে মাইনাস এ বি। সেমভাবে করি এক্স স্কোয়ার, দেখো তো এই দুটো থেকে মিল কি আছে, মিল আছে কি এক্স, তাহলে আমি এখান থেকে প্লাস এক্সই মিল নিলাম, তাহলে কি লেখা যায় বি মাইনাস এ মাইনাস এ বি। ওকে, তারপর এখান থেকে আমি এক্স স্কোয়ার লিখলাম। দেখো তো এর ভেতরে একটু সমস্যা হয়ে আছে এলোমেলো ভাবে, সেজন্য আমি কি করলাম, এখান থেকে মনে করো মাইনাস কমন নিলাম, একদম মাইনাস কি করলাম কমন নিলাম। মাইনাস কমন নেওয়া মানে ভিতর থেকে চিহ্নগুলো চেঞ্জ করা। ওকে, তাহলে এর চিহ্ন চেঞ্জ হয়ে কি হবে প্লাস হবে, তাহলে কি হবে প্লাস এ হবে, বি এর চিহ্ন চেঞ্জ হয়ে কি হবে মাইনাস বি হবে, আর এখানে এক্স ছিল মাইনাস এ বি। তাহলে এখানে কি হলো এক্স স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এক্স মাইনাস এ বি। তাহলে এখানে কি লিখতে পারবো মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ বি। এটা ছিল আমাদের পরেরটা। এরপরে এইটা হলো আরো সহজ, এটা কি আরো সহজ। দেখো সেমভাবে মাইনাসে মাইনাস বি কি হবে মাইনাস মাইনাসে প্লাস এবি, প্লাস এবি দুইটার আগে কি চিহ্ন কমন মাইনাস চিহ্ন কমন, কিন্তু আগে আমরা প্রথমে এটা ঠিক করে নেব এস স্কোয়ার, দুটার আগে মাইনাস চিহ্ন সেহেতু মাইনাস চিহ্ন কমন নিলাম, তাহলে কি হয়ে যাবে চিহ্নগুলো পরিবর্তন হয়ে এ প্লাস বি হবে, আর আমাদের সূত্র এক্স। ক্লিয়ার? এই ছিল আমাদের বাদ বাকি 3টা অনুসিদ্ধান্ত এবং প্রথমটা সূত্র। এখন আমরা এগুলোকে প্রয়োগ করে সমাধান করব পরের অঙ্কগুলো 3 4 5-এর। তো দেখো তো 3 নম্বর প্রশ্ন, এ প্লাস বি এক্স প্লাস এ এক্স মাইনাস বি, এক্স প্লাস এ এক্স মাইনাস বি, এক্স প্লাস এ এক্স মাইনাস বি। আমরা এখন প্রয়োগ করব এইটা। ওকে, তাহলে সেমভাবে করি এক্স স্কোয়ার, এক্স বলতে কোনটা এ স্কোয়ার। ওকে, তারপরে আমাদের দেখো তো এক্স স্কোয়ার শেষ, তারপরে কি আছে প্লাস এ বলতে কোনটা 4, বি বলতে দেখো তো এখানে চিহ্ন কি মাইনাস, বি বলতে কোনটা 3, আমাদের সূত্রের এক্স এক্স বলতে এখানে এ মাইনাস এ বি, এ বলতে 4 আর বি বলতে 3। তাহলে কি হলো এ স্কোয়ার প্লাস 4 থেকে 3 বাদ দিলে কত হয় 1, 1-এর সাথে গুণ করলে কি হয় এই হয়, কারণ আমাদের 1 সংখ্যা সব লেখার প্রয়োজন নেই। তারপর 3 4-এ কত হবে 12, চিহ্ন কি আছে মাইনাস। এটাই আমাদের সমাধান শেষ। 3 নম্বর। 4 নম্বরটা, 4 নম্বরটা কি হচ্ছে এ মাইনাস 4 এ প্লাস 3। ওকে, অর্থাৎ আমাদের এইটা
এ মাইনাস অর্থাৎ এক্স মাইনাস এ এক্স প্লাস বি, এক্স মাইনাস এ এক্স প্লাস বি। তাহলে সূত্রে ফেলবো কি আমরা এক্স স্কোয়ার বলতে এ এর উপর স্কোয়ার, তারপরে কি করবো মাইনাস কমন নিয়ে নেবো এ মাইনাস বি, এ বলতে 4 বি বলতে 3, এ মাইনাস বি আমাদের সূত্রের এক্স, এক্স বলতে এখানে এ মাইনাস এ বি, এ বলতে কোনটা 4, বি বলতে 3। সেমভাবে করবো এ স্কোয়ার, 4 থেকে 3 বাদ দিলে কত হয় 1 হয়, 1 এর সাথে গুণ করলে এই হয় মাইনাসে, মাইনাস 3 4 12 শেষ। ওকে, তারপরটা 5 নম্বরটা কি আছে এ মাইনাস 4 এ মাইনাস 3, সেমভাবে করবো। ওকে, সেমভাবে এক্স স্কোয়ার, এক্স বলতে এ ধরেছি এ স্কোয়ার, তারপরে মাইনাস এ প্লাস বি, এ বলতে 4 বি বলতে 3, তার সাথে কি হবে এক্স, এক্স বলতে এখানে এ কি হবে এখানে মাইনাস মাইনাসে প্লাস এ বি, এ বলতে 4 বি বলতে 3। তাহলে কত হবে দেখো তো, এর উপর স্কোয়ার করলে এর উপর স্কোয়ারই হবে, তারপরে মাইনাস 4 3 যোগ করলে কত হবে 7, সরি এখানে এক্স লিখছি এখানে এ হবে, তাহলে কত হবে 7 এ 3 4 12। এই ছিল আমাদের সমাধান। অর্থাৎ আমরা সরল করার নিয়মটা শিখলাম, প্লাস সূত্রের সাহায্যে আমরা গুণ করার নিয়ম শিখলাম। ক্লিয়ার? এরপর আমরা এই অধ্যায়ের আরও মান নির্ণয়ের নিয়মগুলো শিখবো, প্লাস আমরা সূত্র থেকে কোনো সিদ্ধান্ত রূপান্তর শিখব। ওকে, সকলকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। এখানে তোমাদের মান নির্ণয় থেকে তোমাদের প্রশ্ন করা হবে পরীক্ষায়। অবশ্যই এই মান নির্ণয়গুলো পরীক্ষায় আসবে শুধুমাত্র সৃজনশীলের জন্য। সৃজনশীলের জন্য এই মান নির্ণয়গুলো আমাদের শিখতেই হবে। ওকে, এই সৃজনশীলগুলো যদি আমরা সমাধান করতে চাই, তাহলে মান নির্ণয়ের অঙ্ক যদি আমরা ভালোভাবে সমাধান শিখি, অবশ্যই পরীক্ষায় আমরা সৃজনশীলগুলো সমাধান করতে পারবো। তো দেখো যে এই টাইপের সৃজনশীলগুলো পরীক্ষায় করা হবে, তো প্রশ্নগুলো আসতে পারে মান নির্ণয় করো, নয়তো আসতে পারে যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করো, অথবা যে কোনো একটা মান দিয়ে দিবে, দিয়ে বলবে যে এটা সমান এটা প্রমাণ করো। ওকে, এখন প্রশ্নগুলো এত সহজ বা ইজিলিভাবেই দিতে পারে, নতুবা তোমাদের প্রশ্নগুলো যদি একটু ঘুরিয়ে দেয়। যেমন আমি তোমাকে একটা প্রশ্ন করি, যেমন m⁴ প্লাস 1 ভাগ m স্কোয়ার সমান কত? ওকে, m⁴ প্লাস 1 ভাগ m স্কোয়ার সমান কত? অথবা তোমাকে প্রশ্ন করতে পারে স্যারেরা m⁸ প্লাস 1 ভাগ m⁴ সমান কত? এইভাবেও তোমাদের কি করতে পারে স্যারেরা প্রশ্ন করতে পারে। ওকে, তাহলে এই টাইপের প্রশ্ন যদি করে, তখন তুমি কি করবা? তুমি ধরো এই টাইপের প্রশ্নের সমাধান শিখে চলে গিয়েছো, কিন্তু তুমি পরীক্ষায় যা পালা এইভাবে মানগুলো, তখন তুমি পরীক্ষার সমাধানটা করবা কিভাবে? তো আমরা এই জিনিসগুলো যেটাই অঙ্কের মান নির্ণয় করতে বলে এইটাই কিন্তু। হ্যাঁ, তো এখন প্রশ্ন এগুলোকে দেওয়া হয় একটু ঘুরিয়ে, সেই ঘুরিয়ে এটাকে আমরা সমাধান শিখবো। আমরা যেমন কোনো অঙ্ক জানি যে a প্লাস বি ভাগ সি সমান, এটাকে যদি আমরা রূপান্তর করি, অথবা আমরা ভুল করি কোথায়, এভাবে ধরো বি প্লাস সি। ওকে, তো আমরা পরীক্ষায় করি কি এইভাবে, যেহেতু এ ভাগ বি প্লাস এ ভাগ সি, যদি আমরা এইটাকে কল্পনা করি, তাহলে দেখো তো আমরা এ ভাগ সি যোগ বি ভাগ সি, দেখো তো এইটা আর এইটা দুইটা কি একই জিনিস? এখানে লবে আছে এ প্লাস বি ভাগ সি, তাহলে আমি লিখলাম কি, এই যে ধরো লব থেকে নিয়ে হর এ ভাগ সি, এই যে যোগ চিহ্ন বি ভাগ সি এইটা, আর এখানে কি করলাম লবের এ নিলাম, হর থেকে বি নিলাম, এ ভাগ বি, এই যোগ চিহ্ন আমি উপরে দিলাম, আবার লব থেকে এ নিলাম সি। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য অবশ্যই রয়েছে। ওকে, আমরা কখনো এইভাবে যদি থাকে, তাহলে আমরা কখনো এই জিনিসটাকে নিব না, অর্থাৎ আমরা এই জিনিসটা রং অর্থাৎ ভুল মনে থাকবে। তাহলে এখন এই প্রশ্নগুলো কেন এখনো এখানে শিখাইলাম, এটার জন্য শুধুমাত্র। ওকে, আর এখানে আছে কি দেখো তো তোমাদের m⁴ প্লাস 1 ভাগ হচ্ছে m স্কোয়ার। ওকে, m⁴ প্লাস 1 ভাগ হচ্ছে m স্কোয়ার। তাহলে এখানে আমি সেম ভাবে করব, যেমন a ভাগ এখানে সি লিখছিলাম যোগ বি ভাগ সি, সেম ভাবে করব m ভাগ এ দেখো তো m⁴ m স্কোয়ার যোগ 1 ভাগ m স্কোয়ার। এরপর আমরা কি করব, আমরা কি জানি বলো তো, যদি চলক একই হয়, গুণের সময় কি হয়, চলক দ্বয়ের পাওয়ার কি হয়, যোগ হয়। ওকে, চলক দ্বয়ের পাওয়ার যোগ হয়। আবার আমরা জানি কি, যদি চলক সেম হয়, চলক যদি সেম হয়, তাহলে ভাগের সময় কি হয়, এই ভাগের সময় এই যে উপরে আমাদের যে ভিত্তি থাকবে, অর্থাৎ সূচক দ্বয় কি হয়, বিয়োগ হয়। যেমন 4 বিয়োগ 3 করলে কত হয় 1, অর্থাৎ আমাদের এ হয়। সেম ভাবে আমরা এখানে কি করব, কাজ করব। ওকে, সেম ভাবে কাজ করব। তাহলে এখানে এম আছে, এম রাখলাম, এখানে 4 উপর থেকে নিচ থেকে উপরে যে কি হবে বিয়োগ হবে m-2 যোগ 1 ভাগ
এম স্কোয়ার। তাহলে দেখো তো এম এখানে 4 থেকে 2টা বাদ দিলে কটা থাকে 2টা 1 ভাগ এম স্কোয়ার। তাহলে দেখো তো এই প্রশ্নটাই কি আমাদের এই যে a স্কোয়ার প্লাস 1 ভাগ a স্কোয়ার না, মনে করো এম এর জায়গাতে আমি এ দিলাম, সেম না? অর্থাৎ এইভাবে যদি প্রশ্ন ঘুরিয়ে করা হয়, মনে রাখবে যে তোমাকে এইটাই চেয়েছে, শুধু প্রশ্নটাকে এইভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছে। তুমি এইভাবে ঘুরিয়ে নিয়ে এখানে নিয়ে আসবা, তাহলে দেখবা যে এইভাবে পেয়ে যাবা। পরেরটা দেখো আছে কত এম টু দি পাওয়ার 8 যোগ 1 ভাগ হচ্ছে এম টু দি পাওয়ার 4। সেম ভাবে দেখো তো এম টু দি পাওয়ার 8 ভাগ হচ্ছে এম টু দি পাওয়ার 4 যোগ 1 ভাগ এম টু দি পাওয়ার 4। দেখো তো এম টু দি পাওয়ার 8 থেকে এম টু দি পাওয়ার দেখো 4 এর 4 বিয়োগ যোগ 1 ভাগ এম টু দি পাওয়ার 4। তাহলে এম টু দি পাওয়ার 8 থেকে 4 বাদ দিলে কত হয় এম টু দি পাওয়ার 4 যোগ হচ্ছে 1 ভাগ এম টু দি পাওয়ার 4। দেখো তো তাহলে আমি কি পাইলাম এম টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ এম টু দি পাওয়ার 4 পাইছি, অথবা এ টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ এ টু দি পাওয়ার 4 পেয়েছি। ওকে, একই প্রশ্ন একইভাবে সমাধান করা হবে। মনে করো তোমার এখানে প্লাসের জায়গায় মাইনাস চিহ্ন দেওয়া হয়েছে, তোমাকে এই প্রশ্নটাকে এভাবে করা হলো এম টু দি পাওয়ার 8 মাইনাস 1 এম টু দি পাওয়ার 4, একই কথা। তাহলে সমাধান কি হবে এম টু দি পাওয়ার 4 মাইনাস 1 এম টু দি পাওয়ার 4। এখানে প্লাস থাকলে প্লাস হবে, মাইনাস থাকলে মাইনাস হবে। বোঝা গিয়েছে? এখন আমরা কি করব সমাধানে ফিরে আসি, অর্থাৎ এখন আমরা এই মান নির্ণয়গুলো সমাধান শিখব। হ্যাঁ, দেখো এখান থেকে আমরা সমাধানগুলো শিখব। প্রথমত 1 নম্বর প্রশ্নটাতে দেওয়া আছে কি, আমরা লিখব কি দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে a মাইনাস 1 ভাগ a ইজ ইকুয়াল টু 3। এখন প্রশ্নে চেয়েছে কি a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার। তাহলে এখানে আমরা লিখব কি প্রদত্ত রাশি, কি লিখব প্রদত্ত রাশি দেওয়া আছে কি a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার সমান, আমরা বলো তো a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ারের সূত্র কি জানি, সরি অনুসিদ্ধান্ত কি জানি, a প্লাস b নয়তো a মাইনাস b, a প্লাস b নয়তো a মাইনাস b। তাহলে এখন প্রশ্ন এখানে আমরা কি করব a মাইনাস b এরটা প্রয়োগ করব, a মাইনাস b এরটা প্রয়োগ করব। কেন আমরা a মাইনাস b এরটা করব, কারণ আমাদের প্রশ্নে a মাইনাস b টা দেওয়া আছে। যদি প্রশ্নে a প্লাস b দেওয়া থাকতো আমরা কি করতাম এখানে a প্লাস b হোল স্কয়ার। ওকে, এখানে মাইনাস হলে পরেরটা প্লাস, এখানে প্লাস হলে পরেরটা মাইনাস। হ্যাঁ, আর এখানে 2ab হবে। ওকে, এখানে 2ab হবে। আমি বলেছিলাম যে তোমাদের সূত্র শেখার সময় যদি দুইটা স্কয়ার ভাঙা ভাঙা ভাবে থাকে তাহলে এক এক পাওয়া এক এক সংখ্যা সহ যোগ হয়ে কত হয় 2 হয়, কিন্তু যখন বন্ধনী থাকবে অর্থাৎ প্রথম ব্র্যাকেট থাকবে তারপর স্কয়ার থাকবে তখন 4 হবে, অর্থাৎ 4ab হবে। ক্লিয়ার? এখন আমরা এখানে কি করব, দেখো তো লবে a হরে a কাটা। তাহলে a মাইনাস 1 বাই a এর মান কত দেওয়া আছে 3, তার উপর স্কয়ার প্লাস 2, 3 এর উপর স্কয়ার করলে কত হয় 9 যোগ 2 ইজ ইকুয়াল টু 11। এই ছিল আমাদের প্রশ্নের উত্তর 11। তাহলে এটার উত্তর কত 11। ক্লিয়ার? এরপর আমরা দেখো তো 2 নম্বর প্রশ্নটা শিখব। সেম ভাবে দেওয়া আছে আমাদের এই প্রশ্নে কি দেওয়া আছে, দেখো তো এই প্রশ্নটাতে আমাদের কি দেওয়া আছে, এখানে এই প্রশ্নটাতে দেওয়া আছে যে a প্লাস 1 ভাগ a প্লাস 1 ভাগ a ইজ ইকুয়াল টু 4। তাহলে প্রদত্ত রাশি কি দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4 সমান। আমরা এখন এটাকে আমরা ভাঙাবো কিভাবে, প্রশ্ন যদি আমরা দেখো তো এখান থেকে এই যে a টু দি পাওয়ার 4 আছে, তাহলে আমি এটাকে যদি a টু দি পাওয়ার স্কয়ার তার উপর যদি স্কয়ার দিই, দেখো তো পাওয়ার কি হয় গুণ হয়, 2 দুগুণ 4 হয়, পাওয়ারের কি হয় গুণ হয়। ওকে, আর যদি চলক সেম হয় তখন পাওয়ার দ্বয়ের যোগ হয়, কিন্তু একটা চলকের ক্ষেত্রে পাওয়ার দ্বয়ের কি হবে গুণ হবে। ক্লিয়ার? তাহলে 2 দুগুণ কত হবে 4। তাহলে দেখো তো আমরা এটাকে এভাবে করতে পারি a স্কয়ার তার উপর স্কয়ার দিতে পারি যোগ, এরপর 1 ভাগ আমি a স্কয়ার দিলাম যে পুরোটার উপর স্কয়ার দিলাম। দেখো তো এখানে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4 করা যাবে। ওকে, তাহলে এখানে আমি a স্কয়ারকে আমি a ধরলাম, a স্কয়ার কি ধরলাম a ধরলাম। তাহলে দেখো তো a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ারে কি শিখেছি আমরা এখান থেকে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। প্রশ্নে দেওয়া ছিল মাইনাসের মান, এখানে প্রশ্নে দেওয়া আছে কার মান প্লাসের মান, তাহলে আমরা ফেলবো কোনটা প্লাসেরটা। ওকে, তাহলে ফেলো প্লাসেরটা, a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার, দেখো তাহলে কি হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab।
দেখো তো তাহলে এখন প্রশ্ন, এখানে আমি এ উচ্চারণ করতেছি মুখ দিয়ে, কিন্তু এখানে এটা ধরেছে কি, এ সমান আমি ধরেছি কি এ স্কোয়ার, সেজন্য আমি এর জায়গায় লিখতেছি কত এ স্কোয়ার। ওকে, তাহলে এখন প্রশ্ন, আমরা তো এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ারের মান জানি না, আমরা জানি কার মান এ প্লাস ওয়ান ভাগ এর মান। তাহলে দেখো তো আমরা এইটাকে কি আবার ফেলতে পারবো না? তাহলে আরেকবার ফেলো এইটাকে, দেখো তো কি হবে এ প্লাস ওয়ান ভাগ এ হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এই যে এখানে যে স্কোয়ারটা ছিল, এই যে সেকেন্ড ব্র্যাকেটের ওই পাশে এই স্কোয়ার স্কোয়ার কাটা, তাহলে থাকলো কত মাইনাস টু, বুঝে গিয়েছে। এরপর দেখো তো ভিতরে আবার কাটা। এখন এ প্লাস ওয়ান ভাগ এর মান প্রশ্নে দেওয়া আছে কত ফোর, তাহলে তুমি ফোর বসাও, বসাইছো। এরপর টু, এই যে তোমার সেকেন্ড ব্র্যাকেট, তারপর আছে কি স্কোয়ার মাইনাস টু। তারপর দেখো তো এখানে এই যে তোমার সেকেন্ড ব্র্যাকেট, চারের উপরে হলে কত হয় 16, এখান থেকে কত বাদ যাবে 2, এই যে সেকেন্ড ব্র্যাকেটের উপর স্কোয়ার মাইনাস 2। দেখো 16 থেকে 2 বাদ দিলে কত হয় 14, তোমার সেকেন্ড ব্র্যাকেট তারপর স্কোয়ার মাইনাস 2। দেখো তো 14 এর উপর স্কোয়ার করলে কত হয় 196 মাইনাস 2, অবশেষ অ্যান্সার কত হবে 194। তাহলে এটার অ্যান্সার কত হবে 194। ক্লিয়ার? দেখো প্রশ্নটাকে ভালোভাবে দেখো যে বুঝতে পারছো কিনা। দেখো এখানে আমরা কি করলাম, প্রথমে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4 ছিল, সেজন্য কি করলাম প্রশ্নটাকে সুন্দর করে ভাঙানোর সিস্টেম বললাম, এখানে ভাঙাইলাম। কিন্তু প্রশ্ন এখানে a স্কয়ার প্লাস 1 ভাগ b স্কয়ার, a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারে কি করব অনুশীলনে ফেলবো। দেখো তো আমরা এর মান, দেখো a স্কয়ারের মান a ধরেছি। ওকে, তাহলে এই a স্কয়ারকে আমরা a ধরলাম, তাহলে কি হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমরা a বলতেছি কিন্তু ধরেছি কি a স্কয়ার। ওকে, এই জন্য আমরা a স্কয়ারটা লিখেছি। এরপর দেখো তো আমাদের a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ারের মান দেওয়া নেই, আসে দেওয়া a প্লাস 1 ভাগ a, সেজন্য আবার কি করলাম এটাকে অনুসিদ্ধান্ত আবার ফেললাম প্লাসেরটা, ফেলার পরে কি করলাম এখানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর এই যে ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেটটাকে করে দিলাম সেকেন্ড ব্র্যাকেট, তারপর ছিল স্কয়ার a মাইনাস 2। ওকে, এরপরে a প্লাস 1 ভাগ এর মান হচ্ছে 4, তারপর স্কয়ার দিলাম মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপর স্কয়ার মাইনাস 2। এরপর 4 এর উপর স্কয়ার করলে কত হয় 16, 4 4 16, 16 থেকে 2 বাদ দিলে হয় আমাদের 14 আর মাইনাস 2, 14 এর উপর স্কয়ার করলে হয় 196, 196 মাইনাস 2 অর্থাৎ 194। ক্লিয়ার? এইভাবে আমরা প্রশ্নটা সমাধান করব। এরপরে আমরা আসবো প্রশ্ন নম্বর 3-এ। ওকে, এরপরে আমরা আসবো কিসে, প্রশ্ন নম্বর 3-এ। এখন এই প্রশ্ন নাম্বার 3 এবং প্রশ্ন নাম্বার 4টা দেওয়া আছে আমাদের একদম প্রমাণের। ওকে, বাম পক্ষ এবং ডান পক্ষ ধরে সমান করা। হ্যাঁ, প্রমাণের বাম পক্ষ ধরে আমরা ডান পক্ষটা কি করব প্রমাণ করব। সেম নিয়ম সেম ভাবে সব কিছু সেম, ওইখানে প্রদত্ত রাশি লিখছিলাম না, এখানে শুধু বাম পক্ষ লিখে দেবো। ওকে, তাহলে দেখো 3 নম্বর প্রশ্নটা দেওয়া আছে কি দেওয়া আছে এখানে m মাইনাস 1 ভাগ m ইজ ইকুয়াল টু 4। তাহলে প্রশ্নে বাম পক্ষ কত দেওয়া আছে, বাম পক্ষ দেওয়া আছে m স্কয়ার প্লাস 1 ভাগ m স্কয়ার। দেখো তো এটা a স্কয়ার প্লাস b স্কয়ার না, এর অনুসিদ্ধান্ত ফেলবো। এখানে দেখো তো আমরা প্লাসেরটা ফেলবো না মাইনাসেরটা ফেলবো, অবশ্যই মাইনাসে ফেলবো। ওকে, কারণ আমাদের মানটা দেওয়া আছে কিসের মাইনাসের। তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2a b, এই যে a b কাটা m মাইনাস 1 ভাগ m, মানে a মাইনাস b এর মান কত দেওয়া আছে 4, 4 তার উপর কি দেবো স্কয়ার প্লাস 2, 4 এর বেশি করলে কত হয় 16 প্লাস 2 ইজ ইকুয়াল টু কত হবে 18। এই হলো দেখেন আমাদের অ্যান্সার। তাহলে এখানে 18টা কত ডান পক্ষ না, তাহলে আমাদের এটা কি পাইলাম ডান পক্ষ পাইলাম। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। যদি স্যারেরা যদি বলে দেখাতে বলে তাহলে লিখবা দেখানো হলো বা শুট, যদি প্রমাণ করতে বলে তাহলে লিখবা প্রমাণিত বা প্রুভড। ওকে, আমি প্রমাণ করতে বলেছি সেজন্য লিখলাম প্রমাণিত, অথবা ইংলিশে লিখলে লিখবা হচ্ছে প্রুভড, প্রুভড। ক্লিয়ার? প্রমাণ করা হলো। এরপর আমরা 4 নম্বর অঙ্কটা সেম ভাবে শিখবো। এখন তো 4 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে কি, দেওয়া আছে m প্লাস 1 ভাগ m ইজ ইকুয়াল টু 2। এরপর দেখো তো আমাদের বাম পক্ষ কত আছে m4 প্লাস 1 ভাগ m4। ওকে, m4 প্লাস 1 ভাগ m4। তাহলে এটাকে আমরা কি করবো ভাঙাবো। প্রথমে
ওই যে এর একটু আগে করলাম a টু দি পাওয়ার 4 কে ভাঙালাম, সেমভাবে m স্কোয়ার তারপর স্কোয়ার দিব যোগ সেমভাবে করবো, ওকে সেমভাবে। এরপর দেখো এখানে আমরা কি করবো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সিদ্ধান্ত ফেলবো। তাহলে ফালাই আমরা শুধু সিদ্ধান্ত a স্কোয়ার প্লাস অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। আমরা উচ্চারণ করতেছি এ বি, কিন্তু আমরা ধরেছি কি এই জায়গায় এর মানটা ধরেছি কি বলতো, এর মানটা ধরেছে কি এম স্কোয়ার, এর মানটা ধরেছে এম স্কোয়ার। ক্লিয়ার? এইভাবে দেখো তো এটা এটা কাটা, তাহলে থাকলো কি বলতো এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার। অর্থাৎ এখানে কি করবো আবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্তে ফেলবো, মানটা দেওয়া আছে প্লাসের, আমরা ফেলবো কিসে প্লাসের। ওকে, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্তটা কি হবে বলো বলো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি হবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, তাহলে এখান থেকে আমরা ফেলবো এই যে তোমার সেকেন্ড ব্র্যাকেট, তাহলে সূত্র ফেলো, যেহেতু প্লাসের মান দেওয়া আছে প্লাসেরটা ফেলবো, মাইনাস থাকলে মাইনাস ফেলতাম। ওকে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই যে তোমার সেকেন্ড ব্র্যাকেট। এখন প্রশ্ন, এই যে ফার্স্ট ব্র্যাকেটের পর সেকেন্ড দ্বিতীয় স্কোয়ার ছিল, আমরা সেকেন্ড ব্র্যাকেট করে দিয়েছি ফার্স্ট ব্র্যাকেটকে, এবং ফার্স্ট ব্র্যাকেটের পর যে স্কোয়ারটা ছিল আমরা এই যে স্কোয়ারটা লিখে দিয়েছি। ক্লিয়ার? এরপর মাইনাস 2। এরপর আমরা কি করবো বলতো, প্রশ্নের আমরা দেখো তো সমাধানের কাছাকাছি চলে এসেছি, আমরা শুধু এখানে কি করব মানটা বসিয়ে দিব। m প্লাস 1/m এর মান কত 2, মানে মানটা বসিয়ে দিই 2, তার উপর কি আছে স্কোয়ার মাইনাস এটা এটা কাটা থাকলো 2, এই যে আমাদের সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার মাইনাস 2। তাহলে দেখো তো 2 এর উপর স্কোয়ার করলে কত হয় 4 মাইনাস 2, এই যে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তার উপর স্কোয়ার মাইনাস 2। তারপরে আমরা কি করব, এখান থেকে সমান দিব, 4 থেকে 2 বাদ দিলে কত হয় 2, তার উপর সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার আছে মাইনাস 2। দেখো তো এখান থেকে 2 এর উপর স্কোয়ার কত হয় 4, 4 থেকে 2 বাদ থাকলো কত বলো তো 2। দেখো তো আমাদের ডান পক্ষে আছে কত 2, তাহলে আমরা কি লিখতে পারবো এই প্রশ্নটাতে, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ বলেছে, প্রমাণিত। ক্লিয়ার? তাহলে আমরা লিখতে পারবো কি বলো তো, এখানে 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 সুন্দর করে লিখে দেবো ডান পক্ষ। ওকে, এখানে লিখতে হবে যে তুমি এখানে সে লিখবা অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত অথবা প্রুফড। স্যারে যদি বলে দেখাতে তাহলে লিখবা শুট। এই ছিল আমাদের আজকের ক্লাসটি। এরপরে আমরা পরবর্তী ক্লাসে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো সকলকে আমার ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দিবা, এবং ইউটিউব থেকে দেখলে আমাদের অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। সকলকে ধন্যবাদ।